ওরে আমি আলো একাবার থাকি ওরে আমি আলো একাবার থাকি
কি ভীষণ রৌদ্রের তাপ, আমার যে আর পানের সহ্য হয় না। জল পিপাসায় আমার পান যায়, এখন আমি কি করি? ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়েই আমি আমার জল পিপাসা নিবারণ করব। কে কে জানো জল জল বলে চিৎকার করছে। যাই আমি গিয়ে দেখে আসি কে আসলো। দুধ ছাই যাব। বাবা তো আমাকে বারবার বলেছে, মা আলো তুই একদম বাড়ির বাইরে যাবি না। যদি বাড়ির বাইরে যাই তাহলে তো আমার ভীষণ পাপ হবে। দুধ ছাই হাই হবে, তবু গিয়ে জলটা তো দিয়ে আসবো। কুমার আপনি কি ভাবছ সুন্দরী? তাহলে কি আমাকে জল দিবে না? ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা দিন ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে কি করে জল দেব। সুন্দরী, তোমরা যেই পাত্রে জল খাও সেই পাত্রেই আমাকে জল দাও। জল পিপাসায় আমার বুক যে ফেটে যাচ্ছে সুন্দরী, আর যে আমার প্রাণের সহ্য হয় না। কুমার তাহলে আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি জল আনছি। কুমার এই নিন, আপনার জন্য জল এনেছি। তাকাও। ও ভগবান, আমার ভাগ্যে তাহলে জল নেই। ভগবান, কেন জল পড়ে গেলে ঠাকুর? তাহলে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর? আমার ভাগ্যে জল নেই। কুমার জল পড়েছে তাতে কি, আপনি দাঁড়ান, আমি আবার জল আনছি। কুমার এই নিন, আমি আপনার জন্য জল এনেছি। সুন্দরী, তোমার হাতের জল আমি আজ খাবো না, আর একদিন এসে খাবো। সুন্দরী, তাহলে এখন যাই। কুমার যাই বলতে নেই, বলুন আসি। তাহলে আসি সুন্দরী, তাহলে আসি সুন্দরী। ইস কি সুন্দর চেহারা না? আলো আলো, মা বাড়িতে আছি? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই আছি। তোর মুখখানে এমন মলিন দেখাচ্ছে বাবা কেন মা? তোমাদের আসা বিলম্ব দেখে তাই একটু দুশ্চিন্তায় ছিলাম। মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও রাজবাড়ি হতে বেতনটা নিয়ে এসো, নইলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। মা আলো, রাজবাড়ি হতে বেতনটা নিয়ে আসি, তুই আর তোর মা রান্নার কাজটা সেরে নি। ঠিক আছে বাবা, চলো মা আমরা গিয়ে রান্নার কাজ। ঠিক আছে মা, চলো। আইতে গিয়া হাসিল দিন বেকারির বাড়ি, জল পিপাসা মিটাইব দেখিয়া সুন্দরী রে, এমন পাগল হয় তার লাগিয়া রে।
দিয়া হাসিলাম দিন ভিকারি বাড়ি কে জানি জাল এনে দিল মানুষ কিনবা পহরি রে এমন পাগল হয় তার লাগিয়া রে জল পিপাসা ছিল নাম তাহার রূপ দেখিয়া সে জানি জাল ফেলে দিল আমার প্রাণে তাহা আহিয়া রে এমন পাগল হয় তার লাগিয়া রে জল খাইতে যাবো আবার দিন ভিকারির বাড়ি জল পিপাসা মিটাইব দেখিয়া সুন্দরী রে এমন পাগল হয় তার লাগিয়া রে পাগল হয় তার লাগিয়া রে আমি আবার যাব জল খাইতে সেই সুন্দরীর কাছে আমি আবার যাব জল খাইতে হ্যালো যতন করিয়া কি জানো কি ভেবে হাসতে জল গেল বহিয়া রে মন পাগল হয় তাহার লাইগা আসবে না মোর প্রাণের বন্ধু খাবে না মোর জল এই আশাতে এই অভাগী তোই আছে বসিয়া রে মন পাগল হয় তাহার লাইগা আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া তুই চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে মন পাগল হয় তাহার লাইগা রে সুন্দরী আমি একদিন বলে গিয়েছিলাম আবার এসে তোমার হস্তের জল আমি পান করব কুমার
তাই এসেছি সুন্দরী, তোমার হস্তের জল আমি প্রাণ করতে। কুমার, জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যাবেন, নইলে বা কেউ দেখলে আমাকে যে কলঙ্কিনী বলবে। আপনি দাঁড়ান, আমি জল আনছি। না সুন্দরী, তোমার পরিচয় না দিলে তোমার হস্তের জল আমি কিছুতেই প্রাণ করব না। ভিনি দেশি পর দেশি ছোকরা এসে আমার বাড়ি, একেবারে মন প্রাণ নিল চুরি কইরা রে প্রাণ বন্ধু পরদেশিয়া রে। বলে আমি তো না
শিখাইব আমি এই এক বুটাতে দুইটি যে ফুল তুমি আর আমি রে প্রাণ প্রিয় সুন্দরী কান্না রে এ কখনো সম্ভব না। দয়া করে আপনি এখান থেকে চলে যান কুমার, চলে যান। বড় লোকের এমনি ধারা প্রীতি শিখাইয়া অবশেষে যাই গো চলে পাগল বানাইয়া রে প্রাণ বন্ধু পরদেশিয়া রে। কুমার দয়া করে আপনি এখান থেকে চলে যান কুমার, কেউ দেখলে আমাকে যে কলঙ্কিনী বলবে। হ্যালো, আমি ঠাকুরের নামে শপথ করে বলছি, কুমার তোমাকে ভুলে যদি আমি আর কাউকে ভালোবাসি তাহলে আবার যেন ওই নরক স্থান হয়। আলো কুমার কুমার দয়া করে আপনি চলে যান। তোমায় কহনা ভুলিব ওকে মোহনে কুমার আমাকে ভালোবাসতে হবে না, দয়া করে আপনি চলে যান। তোমায় কহনা ভুলিব ওকে মোহনে আরে বাবা, আমার কে বলছে ভালোবাসা? আশা ছিল ভালো বাসা করব তোমার সামনে রে তোমায় কহনা ভুলিব ওকে মোহনে এই আশা পূর্ণ হবে না তুমি কহারি কাহানা তোমায় ভালোবাসব না ইস, কে বলেছে আমাকে ভালোবাসতে? দয়া করে আপনি চলে যান। আর কখনোই আসবেন না বলে দিচ্ছি। পিতা মাতা ইস, আবার এসেছে। বাসা আগে ভালো আগে তো নয় জানি ওরে দেহ ময়রা আছে দেহ মেহের মারা মহাদের বাড়ি রে তোমায় কহনা ভুলিব কুমার কেমনে দয়া করে চলে যান বলছি। যান। কেন যাবো কেন কুমার, ভালো হবে। আমি কিব লিহিব হায় যদি রাষ্ট্র হইতে সীমায় হারবে পাহারা হারি সবাই ইস, আপনি দয়া করে চলে যান কুমার, বাবা হয়তো এখনই চলে আসবে।
কাহান্না ভুলিব কেমনে ও মাই কাহান্না ভুলিব কেমনে আরে তোমার আমাকে তুমি তোমার ওই কথা বলো ওরে তুমি তোমার এই কথা যাবে না আপনাকে আমি তোমাকে ভালোবাসি আমি কেন যাবো কেন বলছি কেন যাবো আমি তোমাকে ভালোবাসি আমি কেন যাবো আমি তোমাকে ভালোবাসি ওরে তোমার সরে ভালোবাসা তোমার সরে ভালোবাসা আমি তো করব না তুমি তোমার ওই কথা বলো না ওরে তুমি তোমার এই কথা বলো কেন ভালো হবে না আবার এসেছে হ্যাঁ আমি আবার এসেছি রাজা ছেলে কেন এই কথা বলে তোমার লজ্জায় চোখে না, আমি কিছুতেই যাবো না আমি তোমাকে থেকে নিয়ে যাবো তুমি রাজা ছেলে কেন এই কথা বলে তোমার লজ্জায় চোখে কি বলিলে রাজার ছেলে আমি মরি লাজে কি বলিলে রাজার ছেলে আমি মরি লাজে ওরে শুনিলে পাড়ার লোকে শুনিলে পাড়ার লোকে ছাই দিবে তোমার মুখে তুমি তোমার ওই কথা ওরে তুমি তোমার এই কথা বলো না তোমার দয়া করে আপনি এখান থেকে চলে যান কারণ আমরা যে দিন ভিখারি আপনার পিতা আমাদের ভালোবাসা কোনো দিন মেনে নেবে না না আলো তোমাকে ভালোবাসতে হলে যদি আমাকে প্রাসাদ ছাড়তে হয় আমি সব ছেড়ে দিব তবু তোমাকে আমি ভুলতে পারবো না আলো সত্যি কুমার হ্যাঁ সত্যি বলছি আলো তুমি আমাকে খুব ভালোবাসো হ্যাঁ, আমার এই জীবন দিয়ে হলে আমি তোমাকে ভালোবাসি আলো আমি যে তোমাকে খুব ভালোবাসি আলো। কুমার আমার প্রাণের কুমার আলো ওরে জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার গো তুমি আমার তোমাকে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি
তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা করলে তুমি আমারে তোর জাদু এ জীবনে তার পেয়েছি তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় অগরাঙা বধূ তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় অগরাঙা বধূ করলে আমার তুমি তোর জাদু এ জীবনে যারে পেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমার খুঁজে পেয়েছি এ জীবনে জানে চেয়েছি আজ আমি তারে পেয়েছি আচ্ছা আলো আজ তাহলে আমি আসি কুমার আমার তো মন চাইছে না তোমাকে ছাড়তে তুমি আমাকে রেখে চলে যাবে কুমার আমার তো মন চাচ্ছে না আলো যে তোমাকে আমি ছেড়ে আমি পাশাতে চলে যাই আমার যে কিছুতে যেতে মন চাচ্ছে না আলো ঠিক আছে আলো তাহলে আমি আজ আসি আলো কুমার আলো কুমার আলো আলো আরে ও পরদেশী ও পরদেশী যাবার আগে দোহাই লাগে
কইয়া দিব বাচ্চা দিতে ছিলে গো হাই মজুদের মা ওই তুমি গো ও মা ওই গো মা ওই গো হাউস কইরা বসা দিয়া পাতা কোনে রাসে হ্যালো পাবো পাতা শুনু সিলাই মাসে মাসে গো হাই রজুতে মাউই তুমি গো ও তাওই গো মাওই বেটা মইরা গেলে তাওই বাহির তোমার তাওই মারা গেছে সেই সুখে কান্দি গো আইন জুতের পুত্রে তুমি গো ও মা হই গো মা হই গো ওরে বিয়া যদি বসাও খবর যেন পাই লাগে সে সঙ্গে কান্দি গো আইন জুতের পুত্রে তুমি গো থামো 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 শিলু ইউ এই জন্টুমন্টু এই শিলু এই তোরা এসেছিস এই এই আইগা বের করে দে কি আই রে মশারে কই হাই নাই এই শালা সায়া দেখ সারাইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস স্যার বাবু বাবু কোনে বাবু স্যার। এই মন্টু জি স্যার। মদন কোথায় রে স্যার আমরা তো জানি না স্যার মদন কোথায়। যাও জন্টু মন্টু আর মদনকে যেখানে পাবে তার কান ধরে টেনে নিয়ে আসবে ইয়েস যাচ্ছি ও মাদারে রে আজকে খবর আছে রে ও মদন রে যে মদন আয়া পড়তে স্টেজের সামনে রে হাই রে মদন মদন উরে বাবা কথা বলে না? রে স্যার আমার সালমান লকাররা আমি কি করছি হালাই খেলে প্রেম করে ঘুরান বেড়াও না স্কুলে আবার কই স্কুলে এই চুপ! তোমার দিকে স্যার আমাকে মার দিতেছে। শিলু এই, এদিকে এদিকে দাঁড়া এদিকে বস যা এদিকে দাঁড়া এই তোরে আবার দেখা যায় কে এই মদন বাংলা 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 ইহ, বাংলা তুই একটু মারাইছি। দুষ্ট হয়ে গেছিস বস এই মদন তুই কোথায় গিয়েছিলি স্যার আমি স্কুলে আসতেছি ওই পথে আলোমার সাথে দেখা ওই আলোমার কয় কি মদন তুই আলোকে তেতুল যুবক থেকে পেরে দে হালাই তেতুল নিয়ে আইছে হালার মনে হয় যে গরম দি তেতুল খায় এই চুপ! মদন দিস ইটস দাদি দেই দাদি আমি একটু খাই আমি কইলাম কি খাবা ওই মাস্টার আমাকে মারবে ওই আলোর মাই কয় কি ওই তুই মাস্টারকে আমার কথা বল এই হালা ভালো করে দেখো এই হ্যাঁ? তোরে মাস্টার কিছুই বলবে না ঠিক আছে বস এই এত দুষ্ট বস আয় আয় ভাই এই যে এখানে বস
আভা ই তুই তেতল খাইয়া নই কি বানাকে খাবি খাইতাছি মাস্টার মশাই আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। না, কি টক রে আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারের লেখাপড়া কেমন হয়েছে তা জানতে। বলুন আমার প্রেম কুমার কোথায়? মহারাজ, আজ কদিন হয় প্রেম কুমার স্কুলে আসে না। আপনি জন্টু মন্টুর কাছে জিজ্ঞাসা করে দেখেন। ঝন্টু মন্টু, প্রেম কুমার কোথায় তোমরা বলতে পারো? মহারাজ আমি খুব বলতে পারি। ওই প্রেম আমাদের বাংলা ভাষাটা ছেড়ে দিয়ে ওই যুবতী প্রেমশালায় ভর্তি হয়েছে। প্রেমশালায় ভর্তি হয়েছে? হ্যাঁ মহারাজ, আপনি ভীত অমান্ত আছে না? ওই তার মেয়ে আল্লামতির সাথে প্রেম করেছে। তাই যদি হয় মন্ত্রী মহাশয়, আজ সাথে প্রেম কুমারের স্কুল বন্ধ। আর যেন প্রেম কুমার স্কুলে না আসতে পারে। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেন? চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। হাই চলুন। এই হালা হালা তার বেড়ে কি গুড়া কিম রে কামড়ায় নাকি? এই আরে হুঙ্গির বাচ্চা ঢুকছাল। এই এত দুষ্টমি করবি না, বুঝছিস? আজ স্কুল ছুটি। হুদাই ছুটি আমরা জানি গে আঙ্গো ছুটি কাম চুরি নাই। তুই একটা গান কত ছিলু? কি হয়েছে? কি বলবো? এটা গান গা কি গান গাবো আমি? আমি তোমায় ভালোবাসি। বুঝছাই এই দিদাস কে খারা এই যে খারাইছি। তোর আজকে টানা টানা ছিলু কি গান কো এই বন্ধু কালাসিয়া কি গান? বন্ধু কালাসিয়া এ বাবা ভালো করে কথা কও। এই হালা সব থাক বন্ধু কালাসা আচ্ছা গাচ্ছি। কে রে তুই এটা কি পরে আছিস?
এদিকে থামলা কে? আমরা কে আমার সময় শেষ। এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী গো রাখলে আরো আরো ভালো, একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? রাখলে মা সঙ্গী গো রাখলে তোমায়। তাহলে যে মরে যাব চল পথে সঙ্গী হলে দুষ্কৃত করব সঙ্গী দিব আরো চল চল এখন যাই ছুটে যাই। আবার আগামীকাল আসবো রাত 10টার পরে, ঠিক আছে? স্মার্ট টেল আপনারা কেউ যান না কেন? আবার আওহারি আমু তো আমার নাম আওহারি। আচ্ছা আসো, আবার যদি আহি তাহলে কিন্তু একবারে খবর করে দিব। সুপ্রিয় সুধী, ফুলের মালা পরেছি গলায়, আমি রঙে রঙের ফুলের মালা পরেছি গলায়, আমি আলতা দিচ্ছি পাই আমায় কেমন দেখা যায়, আমি আলতা দিচ্ছি পাই আমায় কেমন দেখা যায়। লালগুলা পিলি বৃষ্টিক লাগায় আমার ঠোঁটে, কলচি গঙ্গে জল ভরিতে যাই রে নদীর ঘাটে। লালগুলা পিলি বৃষ্টিক লাগায় আমার ঠোঁটে, কলচি গঙ্গে জল ভরিতে যাই রে নদীর ঘাটে। ওই ঘাটে বসে রাখাল বন্ধু বাঁশুরি বাজায়, রাখাল বন্ধু বাঁশুরি বাজায়, তোর বাঁশির সুরে আমি পাগল হইয়া যাই, তোর বাঁশির সুরে আমি পাগল হইয়া যাই। শীতকাল বসন্ত এলো কুকিল ডাকে গাছে, পুকুর ঘাটে নয়া পানি খেলা করে মাছে। শীতকাল বসন্ত এলো কুকিল ডাকে গাছে, পুকুর ঘাটে নয়া পানি খেলা করে মাছে।
কি উপায় সখী বলে দে আমায় আমি করি কি উপায় পড়ালেখা ভাল লাগে না মন বসে না কাজে সকাল মনে পড়ে সকাল সাজে পড়া লেখাপড়া ভাল লাগে না মন বসে না কাজে সকাল সন্ধ্যা রাকাল বন্ধুর কথা মনে পড়ে ওই বিজলি মন পায় কোথা যায় তারে আমি পাই বিজলি মন পায় কোথা যায় তারে আমি পাই সব নদীর কিনারায় বসে বাঁশুরি বাজায় সব নদীর কিনারায় বসে বাঁশুরি বাজায় আমি গাউগি রামের মাইয়া তুলে লাল ফিতা লাগাইয়া আমি গাউগি রামের মাইয়া তুলে লাল ফিতা লাগাইয়া রঙে রঙের ফুলের মালা পরেছি গলায় আমি রঙে রঙের ফুলের মালা পরেছি গলায় আমি আলতা দিচ্ছি পায় আমায় কেমন দেখা যায় আমি আলতা দিচ্ছি পায় আমায় কেমন দেখা যায় আমি আলতা দিচ্ছি পায় আমায় কেমন দেখা যায় মন্ত্রী মহাশয়, আপনার একান্ত প্রয়োজন ছিল প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। এই আছিস? কি রমানন্দ অসময় এখানে কেন? কি চাও? আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। ঘরের সবাই না খেয়ে মরতে বসেছে। দিন মজুরি দেওয়া তোমায়? দিন মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যা নিয়ে আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যেন কোনোদিন তোমাকে আমার রাজ্যের মধ্যে না দেখি। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত উন্মাদ হলে চলবে কেন? ধৈর্য মানে মন্ত্রী মহাশয়, ধৈর্য মানে। মহারাজ, আমি কি অপরাধ করেছি যে আমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে? রামানন্দ, তুমি কি অপরাধ করেছো তা শুনতে চাও? তোমার মেয়ের ভুবন ভুলানো রূপ দিয়ে পাড়ার সকল ছেলের মাথা খেতে বসেছে, আর তুমি তার কিছুই জানো না, তাই না মন্ত্রী মহাশয়? তুমি আজ রামানন্দর স্ত্রী পুত্রকে রাজ্য থেকে তাড়িয়ে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এই অসময় আমি কোথায় যাব মহারাজ? আমার যে মাথা গুজবার কোথাও ঠাঁই নেই। দয়া করে আপনার রাজ্যে একটু স্থান দিন মহারাজ। রামানন্দ, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাইনি, বেরিয়ে যাও প্রাসাদ থেকে। তাই যাচ্ছি মহারাজ,
তাই যাচ্ছি, কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, যে রাজ্যে রাজার বিচার নেই সেই রাজ্যে থাকা না থাকা সমান কথা। আরো মনে রাখবেন মহারাজ, এক হাতে কোনোদিন কাঠি বাজে না মহারাজ, এক হাতে কাঠি বাজে না। এ দোষ শুধু আমার নয় মহারাজ, আপনারও আছে, আপনারও আছে। এই কে আছিস? আমায় কে যেন আদেশ করেছেন মহারাজ? এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য, শিরোধার্য। আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি, প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবেন শৃঙ্খলতা করে রাজ দরবারে নিয়ে আসবেন। এ কি মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলা আনা ভালো মনে হয় না মহারাজ। তাকে সম্মানের সহিত প্রাসাদে আনার অনুমতি দিন মহারাজ। আপনি যা ভালো মনে করেন মহারাজ, আমি তাই করব। চলুন মন্ত্রী মহাশয়, অন্তর্বলে যাওয়া যাক। তাই চলেন মহারাজ। সুপ্রিয় সুধী, আজকের এই আলোবতী যাত্রার মন্ত্রীর অভিনয় সন্তুষ্ট হয়ে এই গানের প্রযোজক মোহাম্মদ নূর ইসলাম সিনিয়র মন্ত্রীকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেনাপতি, সেনাপতি স্টেজ আসো। সেনাপতি, পুরস্কার আছে। সেনাপতি, সেই সাথে আমাদের গানের প্রমোট মাস্টার মন্ত্রীকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে সেনাপতির ফিটনেসে সন্তুষ্ট হয়ে আমাদের গ্রামের সুনামধন্য ড্রাইভার মোহাম্মদ আরিফ শিকদার সেনাপতিকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে সেনাপতির ভাবি সেনাপতিকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, মন্ত্রীর অভিনয় সন্তুষ্ট হয়ে মন্ত্রীর ছেলে, ছোট্ট ছেলে, সে আসলে অভিনয় তেমন বোঝে না, তারপরেও বাবা যেহেতু স্টেজে উঠেছে সেই খুশিতে হয়তো বাবাকে ছেলে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সবাইকে। আর কতকাল থাকবো বন্ধু তোমার পানে চাইয়া
এসো এসো প্রাণের বন্ধু, এসো আমার বাড়ি, তোমার লাইখা ভাগি হয়াছে পাগল রে, প্রাণ বন্ধু পরদেশিয়া রে। আলো সেরে ছিলাম কারে আমার সাদেরা লাই এত হই ভালো আমার কানে ডাকে আলো ছেড়ে ছিলাম অন্ধকারে আমি যেই দিন তাহাকাই শুধু ইহা আল্লাহ দেখতে পাই, আল্লাহ কোথায় যায় আলো আমার মন প্রাণ দিয়া জহরিয়া আলো আমার প্রাণ দিয়া আমার মন গিয়াছে শহর আগে দিদির বাসকা দিয়া রে আলো শহরে ছিলাম অন্ধকারে ওকে রহাসি কেন পূর্ণিমা আর সাহসী আমার মন হয় উদাসী তুমি আমি দর্শা করে দিবা তুমি আমি দর্শা করে দিবা তুমি হও মহান প্রেমের তারি, আমি তো মারি রে আলো ছেড়ে ছিলাম অন্ধকারে আলো ছেড়ে দিলাম অন্ধকারে। কুমার, ইস তোমার জন্য আমি কত বিলম্ব করছি।
তোমাকে না দেখলে এই শীতের রাতে আমার একদম ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না আলো। সত্যি তোমার ভালো লাগে না? না, আমার কিচ্ছুতেই ভালো লাগে না। ইস, তোমার কেমন মনে হয়? আমার অনেক খারাপ হচ্ছে। আমি সারাক্ষণ মনে হয় কি মনে হয়? যেন আলো জানি আমার পাশে থাকে। আরে একটু চাওয়া একটু পাওয়া, ওরে কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। বুঝি না, বুঝি না, বুঝি না, কিছু তো বুঝি না। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। বুঝি না, কিছু তো বুঝি না, বুঝি না, কিছু তো বুঝি না। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, আমার মন মানে না, মন মানে না আমার, মন মানে না। একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর কেমন থাকে পাখি। বুঝি না, বুঝি না, বুঝি না, কিছু তো বুঝি না। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, আমার মন মানে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, আমার মন মানে না। চলো কুমার, আমরা ওই বৃক্ষর নিচে বসে একটু বিশ্রাম করি। হ্যাঁ চলো। ঠিক সময়
পেয়েছি আর কুমারকেও পেয়েছি। কুমার! সেনাপতি মহাশয়, আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে, আর তোমাকে শৃঙ্খলিত করে রাজ প্রাসাদে নিয়ে যেতে। আমি কি কাপুরুষ যে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে করবো না বন্ধুত্ব স্বীকার? বালক হয়ে আমার যুদ্ধের অভিলাষ। এখন কি করব আমি? আজ আমি অস্ত্রহীন। এই না অস্ত্র, হোক তোমার বড়ের পরিচয়। আশা তালি দেখি তোমার শক্তির পরিচয়। কুমার, এই কে আছিস? আমায় কি যেন আদেশ করেছেন সেনাপতি মহাশয়? বন্দি করো কুমারকে। সেনাপতি মহাশয়, আমি আপনার চরণ ধরে বলছি, আপনি দয়া করে কুমারকে ছেড়ে দিন। অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন সেনাপতি সাহেব। চুপ কর শয়তানি! তোমার এই বোবল বোনার রূপ দিয়ে প্রেম কুমারের মাথা খেয়েছি, আর আমার কাছে চাইছিস ক্ষমা? ক্ষমা তোর এই শয়তানি! নিয়ে যাও রক্ষী। জেনে রাখবেন সেনাপতি মহাশয়, যেদিন এই সারা রাজ্যের ভার আমার হাতের মুঠে আসবে, সেদিনের বিচার আমি তিলে তিলে নইব, তিলে তিলে নইব। সে সুযোগ হয়তো তোমার আর নাও আসতে পারে। নিয়ে এসো রক্ষী। কুমার, আলো, কুমার, আলো, আলো। ওগো ঠাকুর, কি হয়ে গেল ঠাকুর? আমার জন্য আজ কুমারকে কারাগারে বন্দি করে নিয়ে গেল। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। হ্যালো প্রেম কুমার, তুমি 50 পুরস্কার আছে। মন্ত্রী মহাশয়, সেনাপতিকে পাঠানো হয়েছে কুমারকে ধরে আনতে, কিন্তু সে এখনো তো এলো না। তার কারণ? তাই ভাবছি মহারাজ। মহারাজ, এই তো কুমারকে নিয়ে এসেছি। প্রেম কুমার, তুমি রামানন্দের মেয়ের সাথে ভালোবাসা করেছো, তা সত্য না মিথ্যে? হ্যাঁ পিতা, তা সত্য। খামোশ! মন্ত্রী মহাশয়, যে পুত্র বংশের মুখে কালি মাখতে পারে, সেরকম পুত্র আমি পৃথিবীতে রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার ভাইয়ের সঞ্চার হলো না? গুণাগার অপদার্থ কুতকার! কেন জাহাপানা আমার পুত্র প্রেম কুমার এমন কি অপরাধ করেছে যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না? এসো পুত্র, মায়ের পক্ষে এসো, দেখি কার সাধ্য আছে মায়ের পক্ষ থেকে তোমায় ছিনিয়ে নেই। শুনে ছোড়া নেই তোমার পুত্রের কথা? বাড়ির চাকর রামানন্দ
তার মেয়ের সাথে করেছে ভালোবাসা। পুত্র প্রেম, তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও ওই রমানন্দর মেয়ে আলোর কথা। মা, আমি যে আলোকে মা কখনো ভুলতে পারবো না মা। আস্তে। আমি যে আলোকে ভালোবেসে আমার এই মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি কেমন করে ভুলে যাব মা? আমার আমার প্রাণ গেলেও আমি বলতে পারবো না মা। প্রেম, ভালোবাসা ভুলিব কেমনে? আমি কিছুতেই বুঝতে পারবো না মা। আমি যাকে ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়ে দিবা। ভালোবাসা ভুলিব কেমনে? আমি মুখে বলি ভুলে যাব, অন্তরে ভুলে না রে। ভালোবাসা ভুলিব কেমনে? ভুলে যাও রমানন্দর মেয়ে আলোর কথা। আলোর মুখে হাসি, পূর্ণিমা আর শশী, আমার মহায় দাসী। আমার আলো নাম এত হইতে সাহারা, আমার মন করছে বহর। আমি জানোকে বুঝতে পারবো না। ভালোবাসা ভালোবাসা ভুলিব কেমনে? আমি তবুও বলবো বাবা, ভুলে যাও সেই রমানন্দর মেয়ে আলোর কথা। আলোর কথায় কথায় যেন পূর্ণিমা রাখা, আমার গলায় প্রেমের আলো আমার
ভালোবাসা ভুলিব কেমনে, ভালোবাসা ভুলিব কেমনে, ভালোবাসা ভুলিব কেমনে। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরমাস্ত, পিতার সাহায্যে এসেছি এই ধরাতে। পিতা, আমার অপরাধ আপনি ক্ষমা করুন পিতা। পিতা প্রেম কুমার, তোমার অপরাধ আমি ক্ষমা করতে পারি, কিন্তু রামানন্দের মেয়ের কথা তোমাকে ভুলে যেতে হবে, নচেত নচেত তোমার ভীষণ বিপদ হতে পারে। মহারাজ, মন্ত্রী মহাশয়, আমি আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি কি আমার কথা রাখবেন? রানীমা, আপনার কথার বাইরে তো কোনোদিন যাইনি, আর বাকি জীবনে যাব বলে আশাও করিনি। তাহলে এক্ষুনি এই মুহূর্তে আপনি ছুটে যাবেন ওই রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ ও লীলাবতী ও তার মেয়ে আলোকে সসম্মানে এই দরবারে হাজির করবে। এ হচ্ছে এই রাজ্যের রানীর হুকুম। ঠিক আছে রানীমা, তাহলে আমি আলোপতিকে এখনই আনছি। পুত্র প্রেম, তুমি যে ওই রমানন্দর মেয়ে আলোকে ভালোবেসে ফেলেছো সে আমি বুঝতে পেরেছি বাবা। ভালোবাসা যে কি এই পৃথিবীতে সব মাই তা জানে, আমিও তাই জানি। পুত্র প্রেম, মা, আমি তোমার ভালোবাসা মেনে নিয়েছি বাবা। তোমার ভালো লাগেনি? আমার খুব খুশি লাগতেছে মা, আমার যে খুব হাসি লাগতেছে মা। আমার মনে হচ্ছে যে এই দুনিয়াতে আমার মতো সুখী আর কেউ নাই মা। ঠিক আছে পুত্র প্রেম, এখন আমার সঙ্গে এসো, এসো তুমি আমার সাথে।